নমস্কার সমস্ত শিক্ষার্থী তথা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে শিক্ষার্থীদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি শিক্ষার্থীদের ভিডিওটি ভালো লাগবে। আচার্য চাণক্য বিরচিত সুভাষিতানির একটি গুরুত্বপূর্ণ সংস্কৃত শ্লোকের ব্যাখ্যা। পুস্তকস্থিয়া তুয়া বিদ্যা পরহস্তগতং ধনম কার্যকালে সমুৎপন্নে ন সা বিদ্যা ন তদ্ধনম। উৎস: আলোচ্য শ্লোকটি জ্ঞানগুরু চাণক্য প্রণীত আমাদের পাঠ্যাংশে অন্তর্গত সুভাষিতানি নামক শ্লোকসংগ্রহ মালা থেকে গৃহীত হয়েছে। প্রসঙ্গ: বিদ্যা ও অর্থ কখন কাজে আসে না, সেই প্রসঙ্গে শ্লোককর্তা আলোচ্য শ্লোকটি অবতারণা করেছেন। বইতে থাকা বিদ্যা আর অপরে হাতে থাকা অর্থ নিজের প্রয়োজনের সময় কাজে আসে না। ব্যাখ্যা: বইতে থাকা বিদ্যা অর্থাৎ পুঁথিগত বিদ্যা যদি শুধুমাত্র পুস্তকে সীমাবদ্ধ থাকে, তাহলে সেই বিদ্যাকে তখন নিজের প্রয়োজনে লাগানো যায় না। বাস্তবে সেই বিদ্যাকে প্রয়োজনে প্রয়োগ করা যায় না। তাই সঠিক সময়ে বইয়ের মধ্যে থাকা বিদ্যা অর্থাৎ জ্ঞান বা প্রমাকে পড়াশোনার মাধ্যমে রপ্ত করতে হবে, তবেই পুস্তকের মধ্যে থাকা বিদ্যা গুরুত্ব পাবে। অন্যের হাতে থাকা অর্থ ও নিজের প্রয়োজনের সময় কাজে আসে না, তখন সেই অর্থ মূল্যহীন হয়ে যায়। আচার্য চাণক্য পরোক্ষভাবে এই শ্লোকে বোঝাতে চেয়েছেন যে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে পুঁথিগত বিদ্যাকে অর্জন করতে হবে। নিরন্তর পরিশ্রমের মাধ্যমে জ্ঞান অর্জন করলে সেই জ্ঞানকে উপযুক্ত সময়ে নিজের প্রয়োজনে লাগানো যাবে। তাই ছাত্র জীবনে অধ্যবসায় জরুরি। জীবনে বেঁচে থাকতে হলে টাকা পয়সার দরকার। তাই নিজেকে পরিশ্রম করে অর্থ উপার্জন করা দরকার, যাতে প্রয়োজনের সময় সেই অর্থ ব্যবহার করে জীবনকে পরিচালিত করতে পারা যায়। মানব জীবনে বেঁচে থাকতে হলে বিদ্যা ও অর্থ দুটিই প্রয়োজন। এই কথাগুলি বোঝাতে গিয়ে আলোচ্য শ্লোকে মহামতি চাণক্য বলেছেন যে পুস্তকের মধ্যে থাকা বিদ্যা ও পরের হাতে থাকা অর্থ সঠিক সময়ে নিজের কোনো কাজে আসে না। এভাবে আলোচ্য শ্লোকটি ব্যাখ্যাত হয়েছে। শিক্ষার্থীরা, তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করে দাও, একটি লাইক দিও। এরকম আরও নতুন ভিডিও পেতে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। আজ এখানেই শেষ করলাম।